তো গাইজ ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব, তোমাদের সাথে এখন এই ভিডিওতে একটা ট্রেলার, টিজার এবং একটা গানের রিলিজ করেছে সেগুলো নিয়ে কথা বলবো। তো ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশি সিনেমা দাগি, যেটাকে কো প্রডিউস করছে SVF এবং যেটাকে ডিরেক্ট করছে হচ্ছে সাইফ সারিন, এবং যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছে আরফিন নিসো এবং তমা মির্জা এবং আরও অনেকে। তো এই ট্রেলার লঞ্চ হয়েছে, ট্রেলারটা কেমন লাগলো? এর যখন টিজার লঞ্চ করেছিল আমি টিজারটা দেখে একটা কথা বলেছিলাম যে এই সিনেমাটার মধ্যে যদি আপনি লার্জার দ্যান লাইফ কোনো ক্যারেক্টার খুঁজতে চান বা কোনো ক্যারেক্টার হেভি সিনেমা দেখতে চান তাহলে কিন্তু এই সিনেমাটা আপনার জন্য নয়। এটা কিন্তু একটা স্টোরি হেভি সিনেমা যেটার মধ্যে একটা ভালো গল্প থাকতে চলেছে। এবং আজকে ট্রেলারটা দেখার পরেও আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এটার মধ্যে সত্যি একটা গল্প থাকতে চলেছে। ইয়েস, এবার এই গল্পটা কী থাকতে চলেছে, আপনারা যারা মিঠুনদার রুকসাত সিনেমাটা দেখেছেন বা একটা সিনেমা আছে, আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত এবং সাইফ আলি খানের, যারা এই সিনেমাগুলো দেখেছেন তাদের কাছে এই স্টোরিটা কিন্তু অনেক পরিচিত স্টোরি, যেখানে দেখাচ্ছে যে একটা মানুষ যার একটা সুন্দর জীবন ছিল বাট তার দ্বারা কোনো একটা ক্রাইম হয়ে যাচ্ছে, তাকে জেলে পাঠানো হচ্ছে এবং জেল থেকে ফিরে যখন সে আসছে তখন তার পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সে যাকে নিয়ে সে জীবনের স্বপ্ন দেখেছিল সে জীবন এগিয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে তার যে মেয়ে হচ্ছে তার সঙ্গে ওই ছেলেটির একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, মানে তাকে মেয়ে হিসাবে দেখছে, ভালো সম্পর্ক একটা তৈরি হচ্ছে এবং হতে পারে যে সিনেমার শেষে সেই মেয়েটিকে বাঁচাতে গিয়ে তার মৃত্যু হচ্ছে, এরকম একটা সিন। ঠিক আছে, আমি পুরোটা এখানে এক্সপ্লেন করলাম না, বাট এই টাইপের একটা গল্প কিন্তু আমার ট্রেলারটা দেখে মনে হলো। এবার যদি আমি বলি ট্রেলারের কী ভালো লাগলো, আমার এই ট্রেলারের সবটাই ভালো লেগেছে, আমার এখানে খারাপ কিছু লাগেনি। মেনলি যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে আরফিন নিসোর প্রেজেন্স এবং সিনেমার ডায়লগ। ভাই মানে নিসো আর ডায়লগ এ যেন একে অপরের পরিপূরক। এটা কিন্তু কোনো লার্জার দ্যান লাইফ কিছু নয়, এটা কিন্তু এখানে নায়ক বিশাল গুলি চালাচ্ছে, এই চালাচ্ছে, হ্যান চালাচ্ছে, ওইসব কিছু কিন্তু হচ্ছে না এখানে। এখানে জাস্ট একটা সিম্পল গল্প বলানো হচ্ছে যেখানে নায়ককে দেখানো হচ্ছে যে তার সঙ্গে ক্রাইম হয়ে যাচ্ছে, নায়ককে দেখানো হচ্ছে যেখানে তাকে মেরে ফেলার চেষ্টা করছে, সে মরে যেতে যেতে কোনো রকমে বাঁচছে, এরকম অনেক জিনিস দেখানো হচ্ছে এখানে। নায়ককে কখনোই নয় যে তার অড়া রয়েছে বিশাল, এসব কিছু দেখানো হয়নি কিন্তু। আর সেই জায়গায় যখন সেই যে মানে এন্ট্রি দেখেন নিসোর ওই প্রথম 25 সেকেন্ড, সেই যেখানে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে যে এর শাস্তি চাই, এর ফাঁসি চাই, এবং একজন মহিলা বলছে যে আমার ছেলেটাকে শেষ করে দিল, মরার সময় পানি পাবি না। আর তারপরে যে আরফিন নিসোর যে মানে লুক রিভিল হচ্ছে, কি লাগছে জায়গাটাকে, এবং শেষে গিয়ে যে ডায়লগটা, আমার মনে হয় এই ডায়লগটা বিশাল হিট হবে। সেই ডায়লগটা হচ্ছে যে 1000টা চাঁদ আসুক সেই রাতের কোনো মূল্য নেই, সেই রাত অর্থহীন যদি তুমি না আসো সেই রাতের কোনো মূল্য নেই। ওই ডায়লগটা মানে আমার মনে হয় সেরা একটা ডায়লগ, মানে বহুদিন বাদে এরকম একটা প্রেমের ডায়লগ, মানে সেরা ডায়লগ আমি শুনলাম, জানো অসাধারণ লেগেছে ওই ডায়লগ। আমি সেই জন্য মনে হয় যে কোনো ডায়লগ আছে, ওই যে ডায়লগটা ট্রেজারেও ছিল যে ক্ষমা চাইনি বলে অনেক ক্ষমতাশীলের পতন ঘটে গেছে, ওই যে ডায়লগটা, মানে ডায়লগ দুর্দান্ত। আর নিশোকে যতবার দেখানো হয়েছে, সে যেখানে নিশো যে আরেকজন যে অভিনেত্রী আছে তাকে যখন বলছে আমি মার্ডার কেসের আসামি ছিলাম, বা আর যখন ওই যে ডায়লগটা রয়েছে যে আমি চাই সবাই আমাকে ক্ষমা করে দিক, প্রত্যেকটা ডায়লগ তাকে যে মনে হচ্ছে আপনি ওই ক্যারেক্টারটার প্রতি ফিলটা আনতে পারবেন যে হ্যাঁ এই ক্যারেক্টারটা ভালো, ওই ক্যারেক্টারের সঙ্গে কিছু একটা ম্যাসেকার হয়ে গেছে, এ কিছু করেনি, ঠিক আছে। এবং বাকি যে যারা সহ অভিনেত্রী আছে এখানে ভিলেনদের খুব একটা কিছু দেখায়নি, যারা আছে তার নামটা আমি ঠিক বলতে পারবো না। এখানে তমা মির্জার ক্যারেক্টারটা হচ্ছে আরফিনের ফার্স্ট লাভ, কিন্তু যে হয়তো মানে নিশো জেলে যাওয়ার পরে সে লাইফে মুভ অন করে যাচ্ছে এবং তারই মেয়ের সাথে কিন্তু আরফিনের একটা ভালো মানে বাবা মেয়ের মতো একটা সম্পর্ক হতে পারে। মেয়েটি হচ্ছে নিশোরই মেয়ে, কারণ আমি যতটুকু ট্রেলার দেখলাম এটা পুরো রুকসাতের গল্প যেরকম ছিল, কিন্তু রুকসাত সিনেমাটা যারা মিঠুন চক্রবর্তী দেখেছেন পুরো কিন্তু সেম স্টোরির মতো মনে হলো আমার, ঠিক আছে। যে পরবর্তীকালে তার লাইফে আবার একটা মহিলা আসবে এবং হয়তো সিনেমা শেষে দেখাবে যে নিশো মরে যাচ্ছে, ঠিক আছে। তো ওভারঅল এরকম একটা কিন্তু গল্প হতে চলেছে এই দাগি সিনেমাটার, ঠিক আছে। বাট ওভারঅল যা মিউজিক রয়েছে, যা গান, মাঝখানে একটা ছোটো গান রয়েছে, সেই গানটাও কিন্তু খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং তমা মির্জার যে পার্ট রয়েছে অ্যাজ এ হিরোইন, কিন্তু তার মানে এখানে দুটো রোল দেয় না, একটা হচ্ছে ইয়ং এজের, একটা হচ্ছে সে মা হয়ে গেছে সেরম এজে। তো দুটো এজেই কিন্তু তার যে অ্যাক্টিংয়ের যে ডিফারেন্স একটা সময় সে নিশোকে ভালোবাসছে, একটা সময় কিন্তু সে নিশোর থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, মানে যখন সে মা হয়ে গেছে, সে লাইফে মুভ অন করে গেছে। তো দুটো জায়গায় কিন্তু তাকে ভালো লাগছে দেখতে, ঠিক আছে।
বাকি ক্যারেক্টারগুলো খুব একটা স্পেস নেই, ঠিক আছে। এখানে একটা খুব বাংলার পপুলার এখনকার বাংলা রাজনীতির একটা পপুলার ডায়লগ এখানে দেওয়া রয়েছে, খেলা হবে, সেটা একটা আছে। ওভারঅল আমার ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে এবং ঈদে একটা ডিফারেন্ট টাইপের সিনেমা আসতে চলেছে, যেখানে একটা গল্প থাকতে চলেছে, যেখানে কোনো লার্জার দ্যান লাইফ কিছু আপনি দেখতে পাবেন না, বাট একটা ভালো গল্পের ভালো সিনেমা কিন্তু আপনি দেখতে পেতে চলেছেন বলে আমার মনে হয়। এবার সেকেন্ড একটা গান নিয়ে কথা বলে, সেটা হচ্ছে বাংলাদেশি একটা সিনেমা, সেটা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমার গান একটা এই যে চাঁদ মামা বলে। তো এর আগে বরবাদের ট্রেলার লঞ্চ হয়েছিল, যেটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো। একটা গানও বেরিয়েছিল নিঃশ্বাস বলে, ওই গানটা আমার ভালো লেগেছে। আমার রিভিউ করা হয়নি কারণ আমি এই মুহূর্তে একটু আমার অফিস নিয়ে একটু ব্যস্ত আছি, তো সেই জন্য ওটা রিভিউ করা হয়নি। ওই গানটা ভালো হয়েছিল, কিন্তু এই গানটা আমার কিন্তু একেবারেই ভালো লাগেনি, সত্যি বলছি। এবং লাগে উড়াধুরার মানে কাছে ধারে কোথাও এই গানটা হয়নি। আমি জানি না কীভাবে বাংলাদেশের মানুষদের খুব ভালো লাগছে, এবং বাট আমি একটা কথা সবসময় বলি যে আমি কেউ নয়, আমার ভালো লাগার উপর কিছু নয়, আমিও একটা মানুষ, আমার ভালো লাগা খারাপ লাগা আছে, এবং অবশ্যই বাকি অডিয়েন্সদের ভালো লাগা খারাপ লাগা আছে। তো আমার ভালো লাগেনি বলে যে গানটা ভালো না, এটা ভালো দরকার কোনো ভাবার দরকার নেই। বাট আমার কিন্তু গানটার লিরিক্স বলুন বা গানটার এমন কোনো জায়গায় মনে হলো না যে যেখানে হ্যাঁ আমার মনে হচ্ছে লাগে উড়াধারাতে একটা কি নাচ এমনিই চলে আসবে আপনার বডিতে, ঠিক আছে গানটা শুনলে, কিন্তু এটাতে আমার কিন্তু সেরকম মনে হয়নি। লিরিক্সগুলো আমার খুব খাজা টাইপের মেকি লিরিক্স মনে হয়েছে, এই চাঁদ মামা চিমটি কেটে যায়, তো এইগুলো মানে আমার ঠিক ভালো লাগে না। ওরা আমার কিন্তু গানটা একেবারেই খুব একটা পোষায়নি, ঠিক আছে। তো আমার এখন পর্যন্ত যা এই সিনেমাটা যা জিনিসপত্র বেরিয়েছে তার মধ্যে আমার সবথেকে খাজা এই গানটাই লাগলো। বাকি কিন্তু ওভারঅল যা জিনিসপত্র ছিল প্রমোশনাল ইভেন্ট সেগুলো ভালোই লেগেছে। এবার শেষ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রাউন্ড জিরো বলে একটা আপকামিং হিন্দি সিনেমার টিজার আজকে লঞ্চ হয়েছে, যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছে ইমরান হাজমি। তো এই সিনেমাটার টিজার কেমন হলো? তো দেখুন, এই সিনেমার টিজারে আমার সবথেকে ভালো একটা জিনিসই লেগেছে, সেটা হচ্ছে ইমরান হাজমিকে ফার্স্ট টাইম এরকম কোনো ক্যারেক্টারে দেখা যাচ্ছে তার পুরো কেরিয়ারে, ঠিক আছে। তা এর আগে তাকে এরকম কোনো ক্যারেক্টারে দেখা যায়নি, তো ফার্স্ট টাইম তাকে এরকম একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে যেটা তাকে দেখতে ভালো লাগছে, ঠিক আছে। এবং দেখা যাক যে এইরকম একটা মানে সোলজার মানে কি না, সোলজার মানে একটা জজবা ইমোশন দেশের মানুষের দেখলে তার শরীর থেকে মানে আপনার রোম খাড়া হয়ে যাবে, ঠিক আছে। তো সেরকম একটা ক্যারেক্টারে সে কীভাবে প্লে করছে সেটা কিন্তু একটা দেখার বিষয় হতে পারে। বাট যদি আমি সিনেমার সাবজেক্টের কথা বলি, এটা ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্ট, 2001-এর একটা ট্রু ইভেন্টসের ওপরেই তৈরি। বাট এই ধরনের স্টোরি আমরা এখন অসংখ্য দেখে নিয়েছি, মানে রিসেন্টলি বলিউডেও প্রায় 2-3টে সিনেমা এই টাইপেরই হয়ে গেল। এছাড়া অন্যান্য ভাষার ল্যাঙ্গুয়েজও কিন্তু এই টাইপের সিনেমা প্রচুর হচ্ছে, এবং এখানে তাই মানে একবারে নতুন সাবজেক্ট কিছু না, সেই মানে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, ইন্ডিয়া ভার্সেস মিলিট্যান্টস, এই লড়াই, ঠিক আছে। বাট ট্রেলারের শেষে একটা ডায়লগ যে আছে যেটা আমার মনে হয় একটা ভাবার বিষয়, আমি এটা নিয়ে কিছু বলবো না, বাট এটা ভাবার বিষয়। যেখানে একটা ডায়লগ হচ্ছে যে সির্ফ কাশ্মীর কা ধরতি হামারা হ্যায় ইয়া কাশ্মীর কা লোক ভি হামারা হ্যায়। এই ডায়লগটা কিন্তু সত্যি ভাবার বিষয়। আজকে 21st সেঞ্চুরি 2025 সালে দাঁড়িয়ে এটা কিন্তু ভাবার বিষয়, ঠিক আছে। যে কাশ্মীর থেকে শুধু 370 দ্বারা হাঁটিয়ে দিলাম, এই করে দিলাম, ওই করে দিলাম, এতেই কি সব শেষ হয়ে যাচ্ছে? এর বাইরে কিছু নেই দায়িত্ব? এটা কিন্তু ভাবার বিষয়। তো ওভারঅল এই ট্রেলারটা যে আমার কি মানে একবার নতুন কিছু সেরম না, ট্রেলারটা মানে জাস্ট লুক অ্যান্ড ফিল এখন যেরকম হয় ভালোই হয়েছে। বাট ট্রেলারের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো সত্যি মানে ওই যে বললাম লাস্টে যে কোশ্চেন ওটা, আর ইমরান হাজমিকে দেখতে ভালো লাগছে, ঠিক আছে। বাকি ওভারঅল তো ওই জিনিস আমরা দেখিয়েছি অনেক। তো এই কটাই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।